দরজা বন্ধ করে বৌমা করে কি দেখাচ্ছে বলতো? আমার খুব চিন্তা হচ্ছে, ওদেরকে নিয়ে আমি আর পারি না। ওরা কি থামতে জানে না? তুমি ওদেরকে ডাকো, দরজাটা খুলতে বলো। পিসিমা, পিসিমা দরজা খুলুন। একেল করেছে, হয়ে গেল। মন্টু, এই মিন্টু, পিসিমা শুনছেন? দরজা খোলা যাবে না বিজয়া, সে তুমি যতই ধাক্কাও না কেন। আগে সন্ধ্যাকে ভিডিওটা দেখানো হবে, তারপর দরজা খোলা হবে। ওরে দেরি করছিস কেন? তখন থেকে তো মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস, দেখাও কে? এ মোবাইলে এখন তীর বড় বেশি, একটু রয়ে শোয়ে তীরটা মারো। কিন্তু তার জন্য নেই, বৌদিমার জন্য রয়ে শোয়ে তীর মারার জন্য নেই। तीर होगा दूध का दूध, पानी का पानी। तीर 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 तीर। কিরে রিন্টু, তোর কি এখন গেম খেলার সময়? গেম খেলছিস বসে বসে? দেখা এই তো দেখাচ্ছি দেখাচ্ছি, এক্ষুনি এক্ষুনি দেখাচ্ছি। পিসিমা শুনছেন? আরে তাড়াতাড়ি দেখা, বৌদিমা তো দরজা ভেঙে ফেলবে। তীর তীর তীর। নেই মানে কি নেই? কোথায় নেই? কেন নেই? ভিডিও নেই, ফোনে নেই, কোথায় গেল আমি জানি না। কোথায় গেল জানি না মানে? কোথায় গেল জানি না, দেখতে পাচ্ছি না। কি হচ্ছে এটাকে ভেতরে? কোথায় গেল বলতো? কোথায় গেল? যা, কোথায় গেল? উড়ে গেছে বোধহয়। উড়ে গেছে মানে? উড়ে কোথায় গেছে? পিসমা উড়ে তোমার কাছে এসেছে? আরে দূর বাবা, আমার কাছে কি ফোন আছে নাকি? ঈশ্বর, তোর কাছে গেছে বোধহয়। দেখ দেখ না, দেখ না ভালো করে। দেখ দেখ দেখ। আরে মোবাইলটা কি পকেটে? দেখ না কোথায় গেল। পিসমা হ্যাঁ কি রে? আমার তো পকেটে। শোন না মুখ পোড়া। মেয়েটার সঙ্গে আপনারা কি করছেন? শুনুন, দরজা খুলুন, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। খুব ভালো ছোঁয়াছুঁয়ি খেলতে পারেন তো আপনারা? ছোটবেলা থেকে সব খেলতেন নাকি? আপনারা কেন এরকম নাটক করছেন আমি বেশ বুঝতে পারছি, খুব বুঝেছি আমি আপনাদের মতলব। এইসব ভিডিও টিডিও আপনাদের কাছে কিচ্ছু নেই। আপনারা কেন এমন নাটক করছেন সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। না, ভাঙতেই হবে। মাঠান, আপনি দরজা থেকে সরে দাঁড়ান তো। কি করবি? ভাঙবো। একা? হ্যাঁ মাঠান, হনুমান একাই লঙ্কা জ্বালিয়েছিল, আর আমি একটা দরজা ভাঙতে পারবো না। আপনি সরুন, আপনি সরুন। আপনি শুধু 1 2 3 করুন মাঠান। আচ্ছা। এই এই ওকে ছাড়, তুই শৈলর কাছে গিয়ে দেখ ওর কাছে উড়ে গেল কি। শৈলর কাছে? হ্যাঁ। শৈল কোথায় আছে? আচ্ছা 2 বসার ঘরে আছে। 3। দূর, এতক্ষণ ধরে আমি এখানেই দাঁড়িয়ে থাকলাম, আসল মজাটাই তো আমার দেখা হলো না। বাঁচিয়ে দাও ঠাকুর, মেজদির সংসারটা বাঁচিয়ে দাও। কি গো তারা, তুমি চোখ বন্ধ করে কি করছো গো? মনে মনে বুঝি ঠাকুর ডাকছো? বেশ, যত পারো তত ঠাকুর ডাকো। কিন্তু জানো, একবার যখন তোমার মেজ দিদিকে ওই ভিডিওটা দেখানো হয়ে যাবে না, তখন তুমি যে ঠাকুরকেই ডাকো না কেন, কেউ এসে না তোমাদের এই 2 বোনকে বাঁচাতে পারবে না আজকে। এই শৈল! হ্যাঁ। আরে মেজদার ফোনের ভিডিওটা তোর কাছে? কেন ভিডিও আমার কাছে হতে যাবে কেন? ওটা তো মেজ দাদার ফোনে আছে। না না না, উড়ে কি কোনোভাবে তোর কাছে চলে এসেছে? তুই এরকম বোকার মতো কথা বলছিস কেন? ওই ভিডিওটার কি ডানা আছে নাকি যে উড়ে উড়ে আমার ফোনে চলে আসবে? মেজ দাদাকে বল ভালো করে ওর নিজের ফোন দেখতে। আরে কোথাও নেই, পাচ্ছি না খুঁজে, তুই শিগগিরই উপরে আয়। কি বলছিস? কি ভিডিওটা সত্যি সত্যি নেই? সর্বনাশ করেছে। ভগবান, কেউ তো আজ আমায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু কে কে আমার আজ এত বড় উপকার করলো? বৌমা, পিসিমা, এসব কি হচ্ছে? কি হ্যাঁ, কি দেখানোর জন্য বৌমাকে টেনে নিয়ে এসেছেন? হ্যাঁ, কোথায় কি ভিডিও দেখি? দেখা, আমাকেও দেখা, আমিও দেখবো। ও পিসিমা, ও পিসিমা, নেই নেই নেই, শৈলর কাছে তো ভিডিও উড়ে যায়নি। এই মেজদা, ভিডিও উড়ে কোথায় গেছে বল? ও মেজদা, একে শুনছি রে, সত্যি সত্যি ভিডিওটা নেই। হ্যাঁ, এসবের পেছনেও তুই রিন্টু? আবার নতুন কি শুরু করেছিস? কেন বৌমার পেছনে এইভাবে লেগে আছিস তোরা? হ্যাঁ, কি চাই কি তোদের? তখনকার সব কটা কথা তুমি এর মধ্যেই ভুলে গেলে?
লজ্জা শরম বলে কিচ্ছু নেই না তোমার? থাম মেজো। কই রিন্টু, কি এমন ভিডিও? দেখা দেখি আমাকে, আমিও দেখি। দেখা কিন্তু, নাহলে কিন্তু তোর ওই ফোনটা এক্ষুনি আমি এই মুহূর্তে এখানে ভেঙে ফেলে দেবো। না না মা, মোবাইল টোবাইল ভাঙার কোনো দরকার নেই, কারণ ওতে তো কোনো ভিডিওই নেই। হ্যাঁ, আর আমার এই অসুর মশাইরা কেন এই নাটকটা করছেন সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। কি বলুন তো মা, এই যে আমি যতক্ষণ বাড়িতে ছিলাম না ততক্ষণ তো এরা সবাই মিলে আমার ওই বোনটাকে একবারে চেপে ধরে জ্বালাতন করছিল। আর আমি বলেছিলাম আমি ফিরে এসে সব কটাকে কচু কাটা করবো, তাই জন্যই যাতে আমি ভুলে যাই কথা ঘুরিয়ে দেওয়ার জন্য এখন এই এত নাটক সাজিয়েছে আমার সামনে। কি ভেবেছে আমি কিছু বুঝতে পারি না? হ্যাঁ মা, আমি বলছি শুনুন, ওইসব ভিডিও ফিডিও কিচ্ছু না, কিচ্ছু নেই, সব সমস্ত রচনাতে মিথ্যা কথা। ওই যে আমি বলেছিলাম ধর থেকে মাথা আলাদা করে দেবো, তাই নিজেদের মাথা বাঁচানোর জন্য এমনটা করছেন। তো কি হয়েছে তাতে? হ্যাঁ, সে আপনারা যাই করে নিন না কেন, কিন্তু এই সন্ধ্যার বোনকে যারা কষ্ট দেবে সে একবার তাদেরকে কচু কাটা করে দেবে। ডাবলু, কাটাইটা নিয়ে আয় তো। বোনকে কিছু করলে তুমি কচু কাটা করবে? এত তোমার বোন পিরিত সন্ধ্যা? তোমার সামনে তোমার বর সব থেকে দামি কাপড়টা তোমার বোনকে দিল, তাও তোমার বোন 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 থামে না? তাহলে তো বলতে হয় পিসি ঠাম্মি, আপনি আমার হুলোবাবুকে চেনেনই না। হুলোবাবু খুব ভালো করেই জানেন যে আমার কাছে আমার বোন কতটা দামি সে। আর আজকে যদি আমিও কোনো শাড়ি কিনতে যেতাম তাহলে আমিও আমার বোনের জন্য সব থেকে ভালো সব থেকে দামি শাড়িটাই নিয়ে আসতাম। আর সেই ব্যাপারটা হুলোবাবু খুব ভালো করে জানেন, ভালো করে বোঝেন, তাই জন্যই উনি সব থেকে দামি শাড়িটা আমার বোনের জন্য নিয়ে এসেছেন। আর শুনুন, এরপর না আর কোনোদিন আমার কাছে আমার হুলোবাবুর ব্যাপারে কিচ্ছু বলতে আসবে না, আর নতুন করে আমাকে আমার হুলোবাবুর ব্যাপারে না চেনাতে আসবে না, বুঝেছেন? হাঁটুর বয়সী বাচ্চা মেয়ের পেছনে বারবার লেগে হেরে যেতে কেমন লাগে পিসিমা? রিন্টু, মন্টু, আর তোমার কথা তো বাদই দিলাম, লজ্জা শরমের মাথা তো অনেক আগেই খেয়ে বসে আছো। তোমাকে কি বলি বলো তো? অন্নপূর্ণ, ভিডিওটা নিশ্চয়ই কেউ ডিলিট করে দিয়েছে, কিন্তু কে? আমি জানি ঠাকুর, ওই ভিডিওতে কিছু তো একটা ছিল এরকম যে সেটা দেখলে মেজদি খুব কষ্ট পেত। তুমি মেজদিকে কষ্ট পেতে দাওনি, তুমি আমার কথা রেখেছো। তুমি নিশ্চয়ই কারো হাত দিয়ে আমাকে আজকে বাঁচিয়ে দিয়েছো, তাই না? নিশ্চয়ই এই বাড়িতে কেউ আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, কিন্তু সেটা কে? তুমি তার নামটা আমায় একবার বলো, আমি তাকে গিয়ে কৃতজ্ঞতা জানাই। কে আমার এত বড় উপকার করলো ঠাকুর? কে আমায় বাঁচিয়েছে আজ? আমি বাঁচিয়েছি তোমাকে। তুমি আমায় বাঁচিয়েছো? অফকোর্স ইয়েস। আমি তোমাকে বলেছিলাম না এত তাড়াতাড়ি আমি সত্যিটা সকলের সামনে আসতে দেব না। রিমেম্বার? লিসেন তারা, এখনই যদি সবাই জেনে যায় যে তুমি আসল তারা এন্ড আমি ফেক, তাহলে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এখনই যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে ক্রেজি নাম্বার 1কে হারাবো কি করে? নো 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 নো, ওই ক্রেজি নাম্বার 1কে না হারিয়ে বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে কি হলো ব্যাপারটা? আজ আমি যা করেছি তা আমার নিজের জন্য করেছি, সিম্পল। আসলে সবাই মিলে যখন তোমাকে ওই ঘরে চেপে ধরেছিল, জিজ্ঞাসা করছিল, তখনই আমি দেখে নিয়েছিলাম ওরা লুকিয়ে ভিডিও রেকর্ড করছে। আর সেই জন্যই তো আমি প্ল্যান করে মিথ্যে বললাম। আমি জানতাম আমি ওখানে গিয়ে কফি চাইলে ঠিক এমনই কিছু একটা হবে। সন্ধ্যা তো কফি বানাতে পারেই না, বানাবে তারা। তারার বানানো কফি দিয়েই আমি সন্ধ্যার উপরে শোধ তুলতে পারবো। তা কফিটা আপনি বানিয়েছেন নাকি আপনার বোন তারা? তারাই আমাকে শিখিয়ে দিয়েছে, ওই আমায় বলেছে যে শহরের লোকেদের কিরকম কফি পছন্দ। এখন প্রশ্ন হলো আপনার বোন জানলো কি করে যে আমার এক্স্যাক্টলি কোন ধরনের কফি পছন্দ? সত্যিই তো এই কফি ওনার পছন্দ, আর তারা আমাকে এটাই বানাতে বললো। এইটা কি করে হলো? সন্ধ্যা